কক্সবাজার সমুদ্র সৈকতে হাঁটছেন এক নারী। হঠাৎ পেছন থেকে ছুটে গিয়ে এক যুবক তাকে থামান। হাতে থাকা লাঠি দেখিয়ে কান ধরে উঠবোস করতে বলেন ওই যুবক। পুরো বিষয়টি ফোনের ক্যামেরায় ভিডিও করতে থাকা আরেক তরুণী ভুক্তভোগী নারীর মুখের মাস্ক খুলে ফেলেন। এরপর রাস্তা আটকানোদের রসানল থেকে বাঁচতে ওই নারী কান ধরতে বাধ্য হন। চারপাশে মানুষের ভিড় জমে যায়। অনেকে অশ্লীল গালিগালাজ করেন, কেউ কেউ কান ধরে উঠবোসের গণনাও করেন। পুরো ঘটনার ভিডিও করে তা ছেড়ে দেয়া হয় ফেসবুকে, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ঘটনাটি ছড়িয়ে পড়ার পরেই ফেসবুকে শুরু হয় নিন্দার ঝড়। ঘটনার সূত্রপাত লাঠি হাতে থাকা যে যুবকের মাধ্যমে। ওই যুবকের নাম ফারুকুল ইসলাম। তার বাড়ি চট্টগ্রাম সাতকানিয়া এলাকায়। এছাড়াও ফেসবুকে নারী হেনস্থার আরও দুটি ভিডিও ছড়িয়েছে, যার একটিতে দেখা যায় সমুদ্র সৈকতের বিচ চেয়ারে বসা এক নারীকে একদল যুবক হঠাৎ করে ঘিরে ধরে গালাগাল করছে। এক পর্যায়ে তাকে পেটানোর ভয় দেখিয়ে চেয়ার থেকে উঠে যেতে বাধ্য করা হয়। সেখানেও লাঠি হাতে ফারুকুলকে দেখা যায়। তৃতীয় ভিডিওটিতে দেখা যায় কক্সবাজার সমুদ্র সৈকতের করাই রেস্টুরেন্টের ভেতর একটি ঘরে কয়েকজন পুলিশ সদস্যের কাছে এক নারী তার মোবাইল ফোনটি চাচ্ছেন। তিনি উপস্থিত জনতার কাছে বারবার ক্ষমা চাচ্ছেন, বলছেন তার মোবাইল ফোনটা ফেরত দিলে তিনি এখনই টিকিট কেটে সেখান থেকে চলে যাবেন। এই ভিডিওতেও ফারুকুলকে দেখা গেছে। নেটিজেনরা বলছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে ছাত্র বা সমন্বয়ক পরিচয় ব্যবহার করে এখন অনেকেই বিভিন্ন জায়গায় আইন নিজের হাতে তুলে নিচ্ছেন এবং আইন প্রয়োগকারীর ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন। এদিকে শুক্রবার দিবাগত রাতে লাঠি হাতে থাকা ফারুকুলকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন কক্সবাজার জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ। তিনি জানান, সৈকতে এক নারীকে কান ধরিয়ে উল্লাস করা অভিযুক্ত যুবক ফারুকুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়।